প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের কোরিলেশনের মার্কেটিং 2020 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি শুরুতে অঙ্কটা পড়ি, দ্য স্কোরস অফ 8 স্টুডেন্ট ইজ অ্যান এক্সামিনেশন ইন ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স আর গিভেন বিলো। মানে একটা পরীক্ষায় ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সে 8 জন স্টুডেন্টের মার্কসের পরিমাণ দেওয়া আছে। তাহলে আমরা নিচে যদি দেখি, লেখা আছে মার্কস ইন ম্যাথমেটিক্স, মার্কস ইন স্ট্যাটিস্টিক্স। তো দুইটা সাবজেক্টে মার্কস দেওয়া আছে। এখন আমরা যদি রিকোয়ারমেন্টগুলো পড়ি, বলছে প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট, র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট কম্পেয়ার টু ভ্যালুস। এখানে একই অঙ্কে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে নর্মাল কোরিলেশন এবং আরেকটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন। মানে একটা কালপেয়ারসনের কোরিলেশন আর একটা হচ্ছে স্পেয়ারসম্যানের কোরিলেশন। তা আমরা একটা একটা করে এই অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো আমরা প্রথমটা যদি করি, রিকোয়ার্ড 1, তো আমরা জানি নর্মাল কোরিলেশনের জন্য আমাদের 5 ঘর লাগে, এক্স এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই। তো আমরা এখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে একদম ধরে ধরে আমরা বসিয়ে দিলাম, এবং এই ভ্যালুগুলোকে যখন আমরা যোগ করব, যোগ করার পরে আসছে যে 447, এবং পরবর্তীতে যে তথ্যগুলো ছিল যে ওয়াই, তার আগে আপনারা একটা জিনিস কাজ করবেন, সেটা মনে রাখবেন সবসময়, আপনারা মার্কস ইন ম্যাথমেটিক্স, এখানে যে মার্কস ইন ম্যাথমেটিক্সের কথা বলা আছে, এটাকে আপনারা এক্স ধরে নেবেন। কি ধরে নিব? এক্স। লিখবো যে লেট এক্স সমান সমান মার্কস ইন ম্যাথমেটিক্স এবং মার্কস ইন স্ট্যাটিস্টিক্স সমান সমান ওয়াই। এটা একদম শুরুতে এখানে লিখে নেবেন অঙ্কের শুরুতে, তাহলে অঙ্ক বুঝতে আরো সুবিধা হবে। তাহলে আমরা ওয়াইকে একদম পুরো ধরে নিয়ে বসাই দিলাম, এবং এই ওয়াইকে যদি আমরা যোগ করি, তাহলে সামেশন ওয়াই হয়, তাহলে 444, এবং এক্স স্কোয়ার আমরা জানি কিভাবে করতে হয়। এই যে এক্সটা আছে, এই এক্স এর বর্গ, যেমন 70-এর বর্গ 4900, 48-এর বর্গ 2304, 58-এর বর্গ 3364, 55-এর বর্গ 3025, এইভাবে প্রত্যেকটার বর্গ আমরা এইভাবে সুন্দরভাবে ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করবো যাতে ভুল না হয়। এরপর হচ্ছে ওয়াই, ওয়াই স্কোয়ার। এবার ওয়াই ওয়াই স্কোয়ার করবো, তাহলে 62-র বর্গ হচ্ছে 3844, 47-এর বর্গ হচ্ছে 2209, 53-এর বর্গ হচ্ছে 2809, 60-এর বর্গ 3600। এইভাবে আমরা প্রত্যেক ক্যালকুলেটর দিয়ে প্রত্যেকটা বর্গ সুন্দরভাবে করার চেষ্টা করব, এবং এইগুলোকে যদি আমরা যোগ করি সর্বদা দেখবো যে যোগ করলে সামেশন হয়। এগুলোকে যোগ করলে আমরা নিচে যে তথ্যটা আসবে সেটি বসিয়ে দিব। এবং এক্স ওয়াই কিভাবে করে, এই যে আমাদের এক্স ছিল এবং এই যে ওয়াই ছিল, এই দুটার মধ্যে আমরা কি করব? গুণ করব। যেমন 70-কে 62, এখানে 62 আছে, এখানে 70 আছে, 70-কে 62 দিয়ে গুণ করলে হয় 4340। আবার 48-কে আমরা গুণ করব 47 দ্বারা, তাহলে হয় 2256। তারপর 58-কে গুণ করব 53 দ্বারা, তাহলে হয় কত? 3074। আবার 55-কে গুণ করব 60 দ্বারা। এইভাবে প্রত্যেকটা এক্স এবং ওয়াইকে গুণ করার পর আমাদের এক্স ওয়াই নির্ণয় করতে হবে, এবং আমরা যদি এগুলোকে যোগ করি তাহলে এক্স ওয়াই সামেশন এক্স ওয়াই এর মান আমরা পেলাম। এখন আমাদের যেহেতু নর্মাল কোরিলেশন করতে বলছে, তাহলে আমরা নর্মাল কোরিলেশনের একটা সূত্র লিখলাম যে আর সমান সমান এত, এবং সামেশন এক্স ওয়াই এর মান যেটা আসছে, এই যেটা 24896, এটা আমরা বসিয়ে দিলাম, এবং সামেশন এক্স এর মান আছে 447 দিলাম, সামেশন ওয়াই এর মান আছে 444, সেটাও দিলাম, এবং এন কত? 8। এন কিভাবে সেটা আমরা জানি, এখানে যে কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 8, 8টা সংখ্যা আছে, এই জন্য এন এর মান 8 হয়েছে। এবং সামেশন এক্স স্কোয়ারের মান যদি আমরা বসাই, এটা সামেশন ওয়াই স্কোয়ারের মান যদি বসাই তাহলে এটা আসে। এটা সুন্দরভাবে এই দুটাকে গুণ করবেন, 8 দিয়ে ভাগ করবেন, তাহলে এটা আসে। এবং এটাকে বর্গ করার পরে 447-কে বর্গ করার পরে 8 দিয়ে ভাগ দেওয়ার পরে যেটা আসে, এটা থেকে এটা মাইনাস করবেন, বর্গ করার পরে এটা আসে। তারপর এই 446-কে বর্গ 8 দিলে ভাগ দিলে এটা আসে, এবং উপর থেকে এটা মাইনাস করলে আসে 87.5, এবং এটা থেকে এটা মাইনাস করলে আসে 336.875, এবং এটা আসে 374। তারপর আমরা কি করব? এই দুটাকে গুণ করব এবং তারপর রুট করব। রুট করার পরে আমাদের রেজাল্ট আসছে কত? 0.25। আমরা যদি এখান থেকে কমেন্টস লেখার চেষ্টা করি, তাহলে লিখতে পারবো যে ফ্রম দ্য অ্যাবভ রেজাল্ট উই গেট দেয়ার ইজ এ, মানে লিমিটেড, একদম খুবই ভেরি লিমিটেড বলতে পারেন। এটা আমাদের অঙ্ক যে প্রথম ক্লাসে, সেখানে আসলে সুন্দর করে দেওয়া আছে কত রেজাল্ট আসলে কত কমেন্ট লিখতে হবে সেটা আমরা জানি। তো এরই মাধ্যমে আমাদের আসলে যে প্রোডাকশন মোমেন্ট কোরিলেশন, এটা আমরা সমাধান করলাম। এখন আমাদের র্যাঙ্ক কোরিলেশন সমাধান করতে হবে। আমরা র্যাঙ্ক কোরিলেশন আগে কখনো সমাধান করিনি, তো আজকে আমরা দেখি যে র্যাঙ্ক কোরিলেশন আসলে কিভাবে সমাধান করতে হয়। চলুন আমরা র্যাঙ্ক কোরিলেশন সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে যদি র্যাঙ্ক কোরিলেশন সমাধান করি, আমাদের ছক হবে কয়টা?
5টা। আমাদের আসলে নর্মাল যে কোরিলেশন আমরা করি কার্ল পিয়ারসনের, এটাও 5 ঘর লাগে, আর র্যাঙ্ক কোরিলেশনও আমাদের যদি ডাবল তথ্য দেওয়া থাকে তাহলে 5 ঘর করলেই আসলে হয়ে যায়। তো আমরা আসলে অঙ্কের আপনাদের সুবিধার্থে এই ভ্যালুগুলা যে দেওয়া ছিল আমাদের, সেটা এখানে আমরা এনেছি যাতে আমাদের অঙ্কের সুবিধা হয়। এই ভ্যালুগুলোর দিকে খেয়াল করবেন। তো আমরা এই ভ্যালুগুলো কোথায় পেলাম? এই যে মার্কস ইন ম্যাথমেটিক্স এবং মার্কস ইন স্ট্যাটিস্টিক্স, সেগুলো আমরা এখানে নতুন করে উঠিয়েছি। তো আমরা কিভাবে করব রিকোয়ারমেন্ট টু, সেটা একটু দেখি। যে প্রথমে আমরা মার্কস ইন ম্যাথমেটিক্সগুলো উঠাবো। এই যে তথ্যগুলো আমাদের আছে, এগুলো একদম সুন্দর করে, মানে আগে যেরকম নর্মাল কোরিলেশন মানে কার্ল পিয়ারসন কোরিলেশন উঠিয়েছিলাম, সেই কার্ল পিয়ারসন কোরিলেশনও আমরা স্পেসন কোরিলেশন এটা সুন্দর করে ওঠানোর চেষ্টা করব। তো এরপর যদি আমরা দেখি যে আমাদের যে আমাদের যে ওয়াইটা আছে, সেটাও আমরা একদম সুন্দর করে আগে উঠাবো, যেটা মার্কস ইন স্ট্যাটিস্টিক্সে ছিল। তাহলে সেটাও আমরা সুন্দর করে উঠা। এখন আমাদের আসলে র্যাঙ্ক কোরিলেশন সমাধানটা কি করতে হবে? এটা করতে হবে হচ্ছে আপনার সবচেয়ে বড় ভ্যালুটাকে এখান থেকে বের করতে হবে। কি করতে হবে? এখান থেকে সবচেয়ে বড় ভ্যালুটা। তো আমরা যদি এই যে ভ্যালুগুলা দেওয়া আছে এখানে, এই যে ভ্যালুগুলা দেওয়া আছে এখান থেকে যদি সবচেয়ে বড় ভ্যালুর দিক খেয়াল করি, তাহলে আসে 70। তাহলে আমরা পরের ঘর লিখবো র্যাঙ্ক R1, মানে প্রথম যে তথ্যটা সেটা R1 লিখবো এবং পরের তথ্যটার জন্য R2 লিখবো। তাহলে আমাদের সবচেয়ে বড় যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা ছিল 70। এই জন্য আমরা 70কে দিলাম কত? 1, মানে সবচেয়ে বেশি যে মার্ক পেয়েছে। এরপর যদি আমরা দেখি যে 60 হচ্ছে সব তার নিচের ভ্যালু, মানে নিচের মার্ক, তাহলে এটাকে দিব কত? 2। এরপর এখান থেকে যদি দেখতে থাকি 58 হচ্ছে তারপর ছোট, তাহলে 3। এরপর ছোট হচ্ছে 55কে আমরা দিলাম কত? 4। তারপর হচ্ছে 54কে দিব কত? 5, মানে বড় থেকে ছোট সাজাবো আমরা। এরপর যদি এসে দেখি 52কে দিব কত? 6। তাহলে 50কে দিব 7 এবং 48 একদম ছোট সংখ্যা এই ভ্যালুর, তাকে দিব 8। এরই মাধ্যমে আসলে R1কে আমরা সমাধান করতে পেরেছি। এবার যদি আমরা আসি মার্কস ইন স্ট্যাটিস্টিক্সে, তাহলে এখানে দেখব সবচেয়ে বড় কোনটা আছে, তাহলে সবচেয়ে বড় হচ্ছে 68। তাহলে 68কে আমরা দিব কত? 1। এবং তারপর দেখি 62কে দিব কত? 2। তারপর কোনটা আছে? তারপর আছে 60কে দিব কত আমরা? 3। তারপর আছে কত? 55কে দিব কত? 4। এবং তারপর আছে 53কে দিব কত? 5। মানে আপনারা এটা বড় থেকে ছোট সাজানোর চেষ্টা করবেন। তারপর আছে কত? 51কে আমরা দিলাম কত? 6। তারপর আছে 48কে দিলাম কত? 7 এবং 47কে দিলাম 8। এভাবে আমরা র্যাঙ্ক 1 এবং র্যাঙ্ক 2 কে আমরা সুন্দর করে সাজালাম। এখন আমাদের ডি স্কোয়ার বের করতে হবে। কেন ডি স্কোয়ার বের করতে হবে? কারণ আমাদের র্যাঙ্কের যে সূত্রটা ছিল সেখানে ডি স্কোয়ার ছিল। এখানে যদি আপনারা দেখতে চান তাহলে দেখতে পারেন যে র্যাঙ্কের সূত্রটা আসলে কি। র্যাঙ্কের সূত্র হচ্ছে 1 - 6 সামেশন ডি স্কোয়ার n কিউব মাইনাস n। তাহলে আমাদের যেহেতু ডি স্কোয়ার লাগবে, তাহলে আমরা ডি স্কোয়ার করবো। কিভাবে করবো? এই যে R1টা আছে এবং R2 আছে, এটা থেকে এটা মাইনাস এবং তার বর্গ, মানে R1 থেকে R2 মাইনাস করব এবং সেটার কি করব? সেটা সুন্দর করে বর্গ করব। তাহলে আমরা দেখি যে যদি মার্কগুলো দেখতে চাই তাহলে 1 - 2, তাহলে 1 থেকে 2 গেলে কত থাকে? -1। -1কে যদি আমরা বর্গ করি তাহলে শুধু 1 হয়, কারণ আমরা জানি যে কোনো কিছুকে মাইনাস থাকে, কোনো সংখ্যার যদি মাইনাস থাকে এবং বর্গ করলে সেই মাইনাসটা আসলে থাকে না। এরপর দেখি কত আছে? 8। 8 থেকে 8 গেলে কত থাকে? 0। 0কে স্কোয়ার করলে 0ই হয়। 3 থেকে 5 গেলে কত থাকে? 2। 2কে স্কোয়ার করলে হয় 4। 4 থেকে 3 গেলে কত থাকে? 1। তাহলে 1কে স্কোয়ার করলে হয় 1। 5 থেকে 4 গেলে কত থাকে? 1। 1কে স্কোয়ার করলে হয় 1। 7 থেকে 1 গেলে হয় 6। 6কে স্কোয়ার করলে হয় 36। 6 6 36। 2 থেকে 6 গেলে কত থাকে? 4। 4কে স্কোয়ার করলে হয় 16। 6 থেকে 7 গেলে কত থাকে? 1। 1কে স্কোয়ার করলে 1 হয়। এখন আমরা যদি এখানে যে সংখ্যাটা আছে এবং এখানে আছে এগুলোকে যদি যোগ করি তাহলে সামেশন ডি স্কোয়ার হয় 60। তাহলে আমাদের সামেশন ডি স্কোয়ারের মান যেহেতু পেয়েছি, এখন আমরা সুন্দর করে আসলে সূত্রটা লিখলে আমাদের অঙ্ক হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা যদি লিখি র্যাঙ্ক 1 - 6 সামেশন ডি স্কোয়ার n কিউব মাইনাস n, তাহলে 6 সামেশন ডি স্কোয়ারের মান আসছে 60। এই যে এইমাত্র যেটা আমরা পেলাম। এবং n কয়টা? n হচ্ছে সংখ্যা। কয়টা সংখ্যা ছিল? 8টা সংখ্যা ছিল। তাহলে n কিউব মানে 8 কিউব, আর মাইনাস n মানে 8, তাহলে 8 কিউব মাইনাস 8, তাহলে 1 -
6 দিয়ে 60কে গুণ করলে 360 হয়, এবং 8 কিউব করে 4 থেকে 8 মাইনাস করলে আসলে 504 হয়। আপনারা ক্যালকুলেটারে করবেন, তাহলে আরো সুন্দরভাবে আসবে। তাহলে 1 থেকে এটা দিয়ে এটা ভাগ করলে হয় এত, এবং আমাদের লাস্টের রেজাল্ট এসছে 2857। এরই মাধ্যমে আসলে আমাদের যে অঙ্কটা সেটা আমরা সমাধান করতে সমর্থ হয়েছি, রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছেন। যদি অঙ্কে কোনো সমস্যা মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং সেখানে আপনাদের এই সমস্যার সমাধানটি করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।